ও আমার ভাইজানেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতানিরা, ও সোনার মালিকেরা, হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়া জমি আল্লাহ পাক জান্নাতে থাকে। আল্লাহ পাকের নবী আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের দয়া জান্নাতে থাকে, কিন্তু একা তাকে ভালো লাগে না। আল্লাহ পাক আমাদের নবী আদম আলাইহিস সালামের বাম পা অপারেশন করে আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। জান্নাতের ভিতরে আম্মা হাওয়া থাকে। এমন সময় দেখতে পাওয়া যায় আব্বা জান হযরত আদম আলাইহিস সালাম আম্মা জান হযরত হাওয়া আলাইহিস সালামকে ধরতে যাবেন। আল্লাহ পাক ওই সময় বলেছিলেন, ও আমার মালায়েকা ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার নবী আদমকে জানিয়ে দাও, আমার নবী আদম যেন আম্মা জান হাওয়াকে যেন স্পষ্ট না করে, আম্মা জান হাওয়াকে যেন না গায়ে হাত দেয়। কারণ আল্লাহ নবী আদম আলাইহিস সালাম বলেছিলেন, হাওয়া তো আমার জুজ, কেন আমি তার গায়ে হাত দিতে পারবো না। আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম ওই সময় বলেছিল, এ নবী আদম, যদি আম্মা জান হাওয়াকে স্পষ্ট করার আগে তোমাকে মোহর দেওয়া লাগবে, দিতে হবে। নবী আদম আলাইহিস সালাম ওই সময় বলেছিল, ও আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা, আমি এই জান্নাতে কোথায় মোহর পাবো, আমি কোথায় পাবো? আল্লাহর নবী আদম আলাইহিস সালামকে বলেছিলেন, ও আল্লাহ পাকের নবী আদম, শুনে রাখো, আল্লাহ পাক এই আখিরি জামানার নবী নূর নবীর ওসিলায় যে দরুদ শরীফটা একবার 10 বার পড়ে নেবে, পড়ে নেওয়ার মাত্রে তোমার এই মোহরটা আদায় হয়ে যাবে। ওই সময়তে নবী আদম আলাইহিস সালাম আখিরি জামানার নবী নূর নবী হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় দরুদ পড়ে নিলেন। নবী আদমের মোহরটা আদায় হয়ে গেল। আম্মা জান হযরত হাওয়া নবী আদম আলাইহিস সালাম আল্লাহ দয়া জান্নাতে থাকে, আনন্দের সঙ্গে থাকে, উপভোগ করে, জান্নাত নাজ নিয়ামত উপভোগ করে। কিন্তু ইবলিসের ভালো লাগে, ইবলিসকে আল্লাহ পাক বলেছিলেন, আমার নবী আদমকে তুমি সিজদা করো। ইবলিস ওই সময় বলেছিল, না, আমি আদমকে সিজদা করতে পারবো না, কারণ আদম হলো মাটির তৈরি আর আমি হলাম আগুনের তৈরি। ওই জন্য করে আগুনের ধর্ম হলো উপরে ওঠা, মাটির ধর্ম নিচে নামা। আমি আদমকে সিজদা করতে পারবো না। আল্লাহ বললে, তোমাকে জালেমদের অন্তর্ভুক্ত করে দিলাম, তোমাকে জালেম বানিয়ে দিলাম। ইবলিস ওই সময়তে মনে দুঃখ করলেন, কষ্ট করলেন, কি আমাকে জালেম বানিয়ে দিলেন, আমাকে কাফের বানিয়ে দিলে। তবে আল্লাহ আমাকে কাফের বানিয়ে দিলেন, আমার দুটো শর্ত আছে, দাবি আছে। আল্লাহ বললেন, কি বল? ইবলিস ওই সময় বলেছিল, দুনিয়ার জমিনে আমি যে কোনো মুহূর্তের মধ্যে এক জায়গাতে এক প্রান্ত থেকে অপর প্রান্ত যেতে পারি, এই পাওয়ারটা আমাকে দিতে হবে। আর দ্বিতীয় নাম্বার হলো, মানুষের শিরায় উপশিরায় আমি যে কোনো প্রসেসে অপমান অপদস্থ করতে পারি, তাকে বিগড়ে নিয়ে যেতে পারি, যার কারণে আল্লাহ বললেন, ইবলিস তোর দুটি দাবি আমি মেনে নিলাম, যা। ইবলিস চলে যাচ্ছে আর পিছনে তাকাচ্ছে। আল্লাহ বললেন, কি বাবা, তোর কারণটা কি? তুই চলে যাচ্ছে আর পিছনে তাকিয়ে তুই হাসিস, কারণটা কি? ইবলিস ওই সময় বলেছিল, রব্বিল আলামিন, আল্লাহ পাক, দুনিয়ার জমিনে মানুষ, আমি ইবলিস, আমি তাদেরকে বিভিন্ন প্রসেসে অপমান অপদস্থ, তাদেরকে বিগড়ে নিয়ে আমি আমার সঙ্গী করে নেব। এজন্য করে আল্লাহ বললেন, ইবলিস শোন, আমি আল্লাহ পাক আমার কাছে যখন খালেস তওবা করে নেবে, আমি আল্লাহ পাক তার জীবনের গুনাহকে মাফ করে দেব। জোরে বলো আল্লাহ পাকের নবী আদম আলাইহিস সালাম, আম্মা জান হাওয়া আলাইহিস সালাম দেখতে পাওয়া গেল
আল্লাহ নবী আদম আম্মা জান হাওয়া আলাইহিস সালাম জান্নাতে থাকে, কিন্তু ইবলিসের মনে সহ্য হলো না। নবী আদম আলাইহিস সালাম আম্মা জান হাওয়া আলাইহিস সালাম ওই সময়তে জান্নাতে থাকে, কিন্তু ইবলিসের মনে সহ্য হলো না। ওই সময় ইবলিস সময় বলেছিল, আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে বলেছিলেন, ও আম্মা জান হাওয়া, তোমরা যদি জান্নাতে থাকো তবে শুনে রাখো, জান্নাতের ভিতরে যে গন্ধম গাছটি আছে ওই গন্ধম গাছের ফলটা তোমরা ভক্ষণ করো। যদি ভক্ষণ করে ফেলতে পারো তোমরা সারাটা দিব জান্নাতে থাকবে। আম্মা জান হাওয়া আলাইহিস সালাম নবী আদম আলাইহিস সালাম কে বলতে লাগলেন, ও নবী আদম, আল্লাহ পাকের জান্নাতে যে গন্ধম গাছটি আছে ওই গাছের ফলটা যদি ভক্ষণ করি আমরা সারাটা জীবন জান্নাতে থাকবো, আমাদেরকে বার করে দেবে না। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম ওই সময় বলেছিলেন, ও আম্মা জান হাওয়া, শুনে রাখো, আমি নবী আদম তোমাকে জানিয়ে দিয়ে দিলাম, যদি ওই ফলটা ভক্ষণ করো, যদি ভক্ষণ করো আল্লাহ পাক তোমাদেরকে, তোমাকে আমাকে আল্লাহ পাক জান্নাত থেকে বার করে দেবে, জান্নাত থেকে বার করে দেবে। আম্মা জান হাওয়া বললেন, না, আমরা যদি ফলটা ভক্ষণ করি তাহলে আমরা জান্নাতে থাকবো সারাটা জীবন, জান্নাতে থাকবে। নবী আদম আলাইহিস সালাম আম্মা জান হাওয়া আলাইহিস সালাম ইবলিসের কুমন্ত্রণা পড়ে নবী আদম আম্মা জান হাওয়া আলাইহিস সালাম ওই সময়তে জান্নাতে যে গন্ধম ফলটি ভক্ষণ করলেন। ভক্ষণ করার পরে আল্লাহ বললেন, নবী আদম, ফল খাওয়া তো দূরের কথা, ওই ফলের গাছের নিকটবর্তী যাবে না। যখন ফলটা ভক্ষণ করে নিলেন নবী আদম আলাইহিস সালাম আম্মা জান হাওয়া আলাইহিস সালাম ওই সময়তে দেখতে পাওয়া গেল তাদেরকে পেশাবের বেগ হয়ে গেল। ওই সময়তে দেখতে পাওয়া গেল জান্নাতি পোশাকগুলো খুলে পড়ে গেল, যেই না জান্নাতি পোশাক খুলে পড়ে গিয়েছে। ওই সময়তে নবী আদম আলাইহিস সালাম আম্মা জান হাওয়া আলাইহিস সালাম নবী আদম ওই সময় বলেছিল, জান্নাতে পেয়ারা গাছ কে বলেছিল, পেয়ারা গাছ আমাদের তিনটে পাতা দা, আমি লজ্জা স্থান ঢেকবো। আম্মা জান হাওয়া আলাইহিস সালাম ওই সময় বলেছিলেন, পেয়ারা গাছ আমাকে 5টি পাতা দান, আমি আমার লজ্জা স্থান ঢেকবো। সেই থেকে পুরুষদের জন্য মারা গেলে 3 কাপড় আর মহিলাদের 5 কাপড় দেওয়া হয়, কাপড়ের কাপড়। নবী আদম আলাইহিস সালাম তে হয়ে আসছে। নবী আদম আলাইহিস সালাম আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বার করে দেওয়া হলো। নবী আদম আলাইহিস সালামকে জেদ্দা আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে শ্রীলঙ্কা দুজনাকে জমিনে পাঠিয়ে দিলেন, দুনিয়া জমিনে পাঠিয়ে দিলেন। তো নবী আদম আলাইহিস সালাম যখন দুনিয়া জমিনে চলে এলেন ওই সময়তে জঙ্গলের হরিণ নবী আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে এলেন নবী আদম আলাইহিস সালামকে ইস্তেকবাল করার জন্য, স্বাগতম জানার জন্য, ওয়েলকাম জানার জন্য নবী আদমের সম্মুখে হাজির হয়ে গেলেন। নবী আদম আলাইহিস সালাম দেখলেন আমার জন্য হরিণ ছুটে এসেছে, একে কি মেহমানদারি করানো যায়। ওই জন্য করে নবী আদম আলাইহিস সালাম সেই পেয়ারা গাছের পাতাটা ছিঁড়ে নবী আদম আলাইহিস সালাম হরিণকে খাইয়েছিলেন, মেহমানদারি করেছিলেন। এই মেহমানদারি আমরা আমাদের কুটুম আপ্যায়ন করি, বিভিন্ন মেহমান আছে তাদেরকে মেহমানদারি করি। এই মেহমানদারি নবী আদম আলাইহিস সালাম থেকে হয়ে আসছে। আমাদের বাড়িতে কোনো মেহমান হলে আমরা নারাজ হয়ে যাই, অখুশি হয়ে যাই। কেন? দুপুরবেলা অনেকে বলে বাড়িতে নেই, চলে যাও। তবে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নবী আমার মসজিদে নববী শরীফে বসে আছে, এমন তো সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার হেরেম শরীফ থেকে নামাজ আদায় করে হুজুর বাড়ির দিকে রওনা হলেন। হুজুর যে রাস্তা দিয়ে, যে দরওয়াজা দিয়ে হুজুর বাড়িতে যান, ওই দরওয়াজার পাশে একটা মেহমান বসে আছে। হযরত আলী দেখলেন এই কোন মুসাফির মানুষ হবে, রাত হয়ে গেছে যে জন্য করে বসে আছে। তো হযরত আলী হুজুর দেখলেন কি, ওই মানুষটাকে কিছু না বলে সোজা বাড়িতে নিয়ে চলে গেলেন। বাড়িতে নিয়ে মেহমানদারি করলেন, আদর আপ্যায়ন করলেন। আবার ফজরের সময় যখন আজান হয়ে গেল, আল্লাহ নবী সাহাবী হযরত আলী হুজুর আমার মেহমানকে নিয়ে মসজিদে চলে এলেন, ফজরের নামাজ আদায় করলেন। দ্বিতীয় দিন হুজুর আমার বাড়িতে যাবেন, দেখে সেই মসজিদে একইবারে সেই মসজিদের পাশে দরওয়াজার পাশে বসে আছে। যখন বসে আছেন হুজুর আমার বাড়িতে নিয়ে গেলেন, আদর আপ্যায়ন করলেন। দ্বিতীয় দিনে হুজুর পাক কিছু বললেন না। তৃতীয় দিন যখন দেখলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই সময়তে মেহমানকে বাড়ি নিয়ে বলেছিলেন, আর আমাদের বাড়িতে মেহমান আসলে আমরা কি করি, কোথায় বাড়ি, এমন রাজ করি, সে মেহমান ভয়ে পালাতে থাকে। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মেহমানদের সঙ্গে কেমন কথা বলে, কত সুন্দর কথা। ভাই আপনার বাড়ি কোথায়? আজকে 3টা দিন হয়ে গেল আপনি মসজিদে নববী শরীফের দরওয়াজার পাশে বসে থাকেন, কারণটা কি? আপনি কিছু বলেন না। ও হযরত আলী ভাই, আপনার নামটা, আপনার পরিচয়টা আমি জানি না, তবে আমার নাম হলো আবু জার গেফারি, আমার বাড়ি হলো গেফার শহর। আমার গেফার শহরে যখন আমার কানে পৌঁছে গিয়েছে মক্কায় একটা নবী এসেছে, বাপ দাদা ধর্মের বিরোধিতা করে, বন্ধ করতে বলে, নারী হত্যার কথা বন্ধ করতে বলে, মদ জুয়াতে শুরু করে সুদ ঘুষ সর্ব বিষয় বন্ধ করতে বলে, এমন একটা নবী এসেছে। হযরতে আবু জার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছোট্ট ভাইকে পাঠিয়ে দিলেন মক্কার জমিনে, যাও তুমি সুসংবাদ খবরটা নিয়ে এসো। ওই সময়তে আবু জার গেফারি ছোট ভাই মক্কা শরীফে এসে দেখলেন সত্যি তাই। ভাইকে জানিয়ে দিলেন মক্কার জমিনে এমন একটা নবী এসেছে, এত সুন্দর বাবা চরিত্র, আখলাক সুন্নাতে নববী। এ কথা যখন বলার পরেতে হযরত আবু জার গেফারি হুজুর আমার কিছু খাদ্য খাবার নিয়ে আর কিছু পানি নিয়ে তিনি তানার গেফার শহর থেকে মক্কা শরীফে চলে এলেন। মক্কা শরীফে চলে এলেন। মক্কা শরীফে এসে দেখে সব মক্কা সব কাফের। যদি আমি বলি মুহাম্মদকে, মুহাম্মাদের হাতে আমি কলেমা পড়ব, মুসলমান হব, কেউ যদি জানতে পারে আমাকে তো মেরে দেবে। ভাই আলী, আমি এই জন্য করে আজ 3টা দিন হয়ে গেল আমি কাউকে বলতে পারিনি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলেছিলেন, ভাই আবু জার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজ 3টা দিন হয়ে গেল তুমি আমাকে বললে না কেন? ওই সময়তে দেখতে পাওয়া গেল হযরত আবু জার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই সময়তে হযরত আলীকে বলতে লাগলেন, ও ভাই আলী, আজ 3টা দিন হয়ে গেল আমি আমার মনের কথা কাউকে বলতে পারি না, তবে না কোথায় নবী মুহাম্মদ, কোথায় নবী মুহাম্মদ, আমাকে দেখিয়ে দাও। আমি আমার গেফার শহর থেকে এসেছি, আমি তার নূরের হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হব। তাই ওই সময়তে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলেছিলেন, ভাই আবু জার, কালকে যখন ফজরের আজান হয়ে যাবে, ফজরের আজান হয়ে যাবে, ওই সময়তে তুমি আমার সঙ্গে যাবে, মসজিদে নববী শরীফে গিয়ে
আমি আমার নবীকে দেখে দেব। ওই সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এ কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার ওই সময় রাতে দিয়ে ঘুমাতে পারেন না। ওই সময়তে সারাটা রাত যেন উসপাস করতে লাগলে। এমন তো সময়ে ফজরের আজান হয়ে গেল। ওই সময়তে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার আজান দিয়ে দিলেন। ওই সময়তে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার হযরতে আবু জার গিফারিকে সঙ্গে করে নিয়ে মসজিদে নববী শরীফের দিকে রওনা হয়ে গেলেন। মসজিদে নববীর দিকে রওনা হয়ে গেলেন। হযরতে আলী বলেছিলেন, ভাই আবু জার গিফারি, আমি যখন যাব মক্কার কুফার কুরাইশরা যদি দেখতে পায়, আমি তখন পেশাবে ভান করে বসে পারবো, তুমি আগে চলে যাবে, কারণ তারা যদি জানতে পারে তোমাকে মেরে দেবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর আবার আস্তে আস্তে গুটি গুটি পাই মসজিদে নববীর দিকে রওনা হলেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে आ गए मुस्तफा आ गए मुस्तफा गए। ठंडी ठंडी हवा रहमतों को चलिए, ए मेरे आका की कदमों से ले आ गए मुस्तफा आ गए मुस्तफा गए। जमीन आसमां जिसके लिए गए, हर सुबह हर शाम बरसती के लिए गए। आ गए मुस्तफा आ गए मुस्तफा गए। अल्लाहुम्मा सल्ली अला व अला आले। हज़रत আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমা দেখতে পেলেন মসজিদে নববী শরীফে হযরত আবু জার গিফারি পিছে পিছে হাঁটতে লাগলেন। যখন মসজিদে নববী শরীফে নামাজের সময় হয়ে গেল, ওই সময়তে হযরত আলী হুজুর আমার নামাজ আদায় করে নিয়ে যখন বিশ্ব নবী বসে আছে, হযরত আলী হুজুর আবার আবু জার গিফারিকে দেখিয়ে দিলেন ওইটা বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ বসে আছে। যখন দেখিয়ে দিলেন, যখন দেখতে পেলেন হযরত আবু জার গিফারি হুজুর আমার আল্লাহর নবীর কদমকে জড়িয়ে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আবু জার গিফারি আমার গিফার শহর থেকে মক্কা শরীফে এসেছি আপনার হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ব, তাই তবে আজ 3টা দিন হয়ে মদিনা ঘুরে ঘুরে কিন্তু আপনার খবর পেলাম না। আমার আলী ভাই আলীর মাধ্যমে আমি খবর কারা পেয়ে গেছি। যখন পেয়ে গেলেন ওই সময়তে দেখতে পাওয়া গেল হযরত আবু জার গিফারি বিশ্ব নবী নূরে হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। যেই না মুসলমান হয়ে গেলেন, পাশে কুফার কুরাইশ হযরত আবু জার গিফারি যখন কলেমা পড়ে মুসলমান হলেন, ওই সময়তে তাকে মারতে লাগলো। বিশ্ব নবীর হাতে যদি কলেমা পড়ে মুসলমান হয়েছে কথা শোনা মাত্র তাকে মারতে লাগলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে উদ্ধার করে নিয়ে
হযরত আবু জার গিফারিকে বললেন, ভাই আবু জার গিফারি, তুমি তোমার গিফার সড়কে চলে যাও, শহরে গিয়ে ইসলামের দাওয়াত দাও, কলেমার দাওয়াত দাও, ইসলাম প্রচার করো। হযরত আবু জার গিফারি, হুজুর আমার নিজের দেশেতে চলে গেলেন, গেফার শহরে গিয়ে কলেমার দাওয়াত দিতে লাগলেন। এক পর্যায়ে দেখতে গেল গেফার শহরটা সমস্ত মানুষ কলেমা পড়ে, বিশ্ব নবীর কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। হযরত আবু জার গিফারি মক্কা শরীফে চলেন, আমার নবীর দরবারে এসে বলতে লাগলেন, ভাই আবু জার গিফারি কি খবর? না ইয়া রাসূলুল্লাহ, আমি মক্কা শরীফে আপনার নূরে হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হওয়ার পরে আমার গেফার শহরে আপনার কোনো কীর্তন, আপনার কথাবার্তা শোনার পরে তারা আপনার কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আমার গেফার শহরে শয়ে শয়ে মানুষ আমার হাতে হাতে কলেমা পড়ে মুসলমান হয়েছে। হযরত আবু জার, আল্লাহ নবীর আখলাস চরিত্র, সুন্নাতে নববী, নবীকে তলোয়ার দেখিয়ে, ভয় দেখিয়ে, বন্দুকের নলি, রাইফেল দেখিয়ে রাসূলুল্লাহকে কলেমা পড়ে মুসলমান করতে হয়নি। রাসূলুল্লাহ আখলাক সুন্নাতে নববী দেখে মানুষ শয়ে শয়ে দলে দলে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলো সুবহান। বিশ্ব নবীকে যুদ্ধের ময়দানে একজন সাহাবী, হযরতে নাম হলো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীটার বয়স হলো মাত্র 18 বছরের যুবক। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বিবাহ করলেন যেদিনে, মদিনা কোন এক জায়গায় বিবাহ করলেন। বিবাহ পিড়িতে বসে আছে, শ্বশুর আড়ালায় বসে আছে। এমন তো সময় বিশ্ব নবী সরকারে মদিনা হুজুর আমার চিঠি পাঠালেন হুযায়ফাকে, আগামীকাল হুনাইনের যুদ্ধ হবে। বিশ্ব নবী ওই সময়তে চিঠি পাঠালেন, কাতাবনা ইলা হুযায়ফা মিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার ওই সময়তে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন চিঠি পাঠিয়ে দিয়ে দিলেন, কাছের ওই চিঠিখানা নিয়ে হুযায়ফা যেখানে বিবাহ হলো ওই বাড়িতে চলে গেলেন। শ্বশুর আলাদে চলে গিয়ে ওই সময়তে চিঠিখানা হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলেতে যখন দিয়ে দিলেন, ওই সময়তে আল্লাহ নবীর সাহাবী, ওই 18 বছরের জওয়ান যুবক সাহাবীটা চিঠিখানা নিয়ে কিছুটা দূরে সরে গিয়ে চিঠিটা খুলে দেখতে পেলেন, কাতাবনা ইলা হুযায়ফা মিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার সাহাবী হুযায়ফা, আগামীকাল হুনাইনের যুদ্ধ হবে। যুদ্ধের ময়দানে মেন কমান্ডার তিনজন সেনাপতির ভিতরে তোমাকে ফার্স্ট কমান্ডার করা হলো, তুমি ফার্স্ট কমান্ডার। ওই সময় হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই সময়তে চিঠিখানা পাওয়ার সঙ্গে সঙ্গে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্বশুর বাড়ির লোকজনকে ডাকলেন, ও আমার শ্বশুর বাড়ির লোকজনেরা শুনে রাখো, আমি হুযায়ফা দাঁড়াতে পারবো না, আমার রাসূলুল্লাহ চিঠি পাঠিয়েছে, আমার রাসূলুল্লাহ চিঠি পাঠিয়েছে, আমি আর দেরি করতে পারবো না। ওই সময়তে শ্বশুর আলায় লোকজনেরা, মুরব্বীরা ওই সময় বলেছিল, হুযায়ফা তুমি নববিবাহিত, ওই জন্য করে তুমি দাঁড়িয়ে যা, তোমার স্ত্রী মুখ দেখবে। ওই সময়তে আমার স্ত্রী মুখ দেখা হলো সুন্নাতে নববী, সুন্নাতে রাসূল, এই জন্য তুমি দাঁড়িয়ে যাও। ওই সময়তে হুযায়ফা বলেছিল, আমি রাসূলুল্লাহ, আমি হুযায়ফা, আমার রাসূলুল্লাহর মুখ দেখা হলো সুন্নাত, এজন্য করে আমি আমার স্ত্রীর মুখ দেখব না, আমি রাসূলুল্লাহ দরবারে চলে যাব। অতএব রাসূলুল্লাহ বলেছিলেন, চিঠিতে উল্লেখ করেছিলেন, বাবা হুযায়ফা শুনে রাখো, এই চিঠিটা পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি যেখানে থাকো না কেন, আমি রাসূলুল্লাহ আমার মসজিদে নববী শরীফে চলে আসবে। চিঠিটা পাওয়ার পরে হযরত হুযায়ফা হুজুর আমার ঘোড়ার উপরে সওয়ার হয়ে মসজিদে
নাবাবী শরীফে চলে গেলেন। বিশ্ব নবীর সম্মুখে যখন চলে এলেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সময়তে আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিঠি পাঠিয়েছেন, চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আর দেরি করি নাই, আপনার সম্মুখে আমি হুযায়ফা হাজির। হুযায়ফা বিশ্ব নবীর সম্মুখে হাজির। কেমন সাহাবীরা নবীকে ভালোবেসেছিলেন, বিয়ার করেছিলেন। আল্লাহ নবী বলেছেন, আসহাবী কান্নাজুম, আমার সাহাবীরা হলো আকাশের নক্ষত্র সমতুল্য। তাদেরকে যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, তারা হেদায়েত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে কেমন ভালোবেসেছিলেন সাহাবীরা, তাদের মতন ভালোবাসতে হবে, তাদের মতো প্যার করতে হবে। বিশ্ব নবী আমার, বিশ্ব নবী সাহাবী হযরত হুযায়ফাকে বললেন, বাবা হুযায়ফা, আগামীকাল হুনাইনের যুদ্ধের সামান কোনো তোমাকে বুঝে নিতে হবে, রাত পোহালে যুদ্ধের ময়দানে যেতে হবে তোমাকে। ওই সময়তে বিশ্ব নবী সাহাবী হযরত হুযায়ফা হুজুর আমার যুদ্ধের সামানকে দেখলেন, তাল ধরোয়ার গুলো দেখলেন, তীর ধনুক গুলো সব একে ক্ষতি দেখতে লাগলেন। ওই সময়তে হযরত হুযায়ফা হুজুর আমার দেখলেন, এমন তো সময় ফজরে আজান হয়ে গেল, ফজরে আজান হয়ে গেল, ফজরে আজান হয়ে গেল। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই সময়তে ফজরে আজান দিলেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর ইমামতিতে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নামাজ আদায় করে নিলেন। বেলা ওঠার আগে আগে ওই সময় আল্লাহ নবী বলতে লাগলেন, ও সাহাবী হুযায়ফা, শুনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম, তোমাকে কে বিরক্ত করে বাবা, কে বারে বারে চিঠি পাঠায়। ওই সময় যাতে হুযায়ফা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, কালকে রাতে আমি হুযায়ফা মদিনা কোনো একটি জায়গা আমার বিবাহ হয়েছে, শাদী মুবারক হয়েছে, আমার স্ত্রী আমাকে চিঠি পাঠিয়েছে। প্রাণের স্বামী আমাকে, আমার স্ত্রী চিঠি পাঠিয়েছে, প্রাণের স্বামী আমাকে একবার আমার সম্মুখে আসুন, আমি আপনার মুখটা একবার দেখব। আপনি যদি যুদ্ধের ময়দানে চলে যান, আপনি যুদ্ধের ময়দানে তিনজন কমান্ডারের ভেতরে আপনি মেন সেনাপতি, এজন্য করে আপনি একবার আসুন, আপনার মুখটা একবারই দেখব। যদি আপনি শহীদ হয়ে যায়, কাল কিয়ামতের মধ্যে আমি আপনার স্ত্রী কিভাবে চিনব? ওই সময়তে হযরত হুযায়ফা হুজুর আমার বিশ্ব নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার এখন এক জায়গায় আমাকে বিবাহ হয়েছে। আল্লাহ নবী বললেন, বাবা হুযায়ফা, তুমি চলে যাও, তুমি চলে যাও। যুদ্ধের 12,000 সৈন্য রাস্তায় দাঁড় করিয়ে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই সময়তে শ্বশুর আলায় চলে গেলেন। গেটের সম্মুখে দাঁড়িয়ে ডাকতে লাগলেন, প্রাণের বিবি, আমি হুযায়ফা সম্মুখে আপনার সম্মুখে হাজির। ওই সময়তে হযরত হুযায়ফা হুজুর আমার একটা পা ঘোড়ার পিঠের উপরে আর একটা দরজার সম্মুখে দাঁড়িয়ে বিবিকে ডাকলেন। বিবি ওই সময়তে কদমবুসি করলেন, সালাম করলেন, আর হুযায়ফাকে শরবত পান করলেন। ওই সময়তে বিবি ওই সময়তে বলতে লাগলেন, স্বামী হুযায়ফা, একবার ঘরেতে আসুন, আমি আপনার মুখটা শুধু একবারই দেখব, আপনাকে বিরক্ত করব না, আপনাকে আটকে রাখবো না। ওই সময়তে বলেছিলেন, না আমার সময় নাই, রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে, আমার জন্য অপেক্ষামান রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে। বিশ্ব নবী সাহাবী হুযায়ফা ওই সময় বলেছিলেন, হুযায়ফা স্ত্রী ওই সময় বলেছিলেন, আমি দোয়া করব, আপনি আমার দোয়াতে আপনি আমিন আমিন বলবেন। কারণ যুদ্ধের ময়দানে যারা যায়, যে জালসিটা পড়ে থাকে, যে জালসিটা পড়ে যদি দোয়া করে, আল্লাহ পাক যে দোয়াটা করবে, ওই দোয়াটা করার কারণে আমার আল্লাহ পাক সেই দোয়াটা আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। ওই সময় তো হুযায়ফা হুজুর আমার ওই সময় বিবিকে বলেছিলেন, বিবি আপনি যে দোয়া করবেন করুন, যদি সেরকম হয় আমি আমিন বলবো, নইলে আমি বলতে পারবো।